হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1, 2, 3, 4 আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 105 এর হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। কাজে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 105 এর হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আমি যেহেতু আজকে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে আমরা একটু কোর্স সম্পর্কে জানবো। তো দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্রি কোর্স, অর্থাৎ টোটাল 25 থেকে 26টি লাইভ ক্লাস হবে। আজকে আমাদের 1 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো টোটাল হচ্ছে 25 থেকে 26টি লাইভ ক্লাস হবে, যে লাইভ ক্লাসগুলোতে আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসের পাশাপাশি স্কাইলাইন আইটির সঙ্গে ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার একটি সুযোগ পাবো। তবে আমাদের এই ফ্রি কোর্সে হচ্ছে টোটাল, অর্থাৎ আমাদের এই কোর্সে কোনো ধরনের কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি কিন্তু নাই। অর্থাৎ এই প্রায় 25 থেকে 26টি লাইভ ক্লাসে কিন্তু সম্পূর্ণ ফ্রি। কোর্সের জন্য কোনো অ্যাডমিশন ফি বা ভর্তি ফি আপনাদেরকে দিতে হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই আসলে স্কাইলাইন আইটি কেন আসলে এই ফ্রি কোর্সটা নিচ্ছে আমি আপনাদেরকে এটা একটু বলি যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে 105 নং ব্যাচে, তো স্যার স্কাইলাইন আইটি 25 থেকে 26টি টোটাল ক্লাস হবে, কেন আসলে এই ফ্রি কোর্সটা স্কাইলাইন আইটি আসলে নিচ্ছে? তো অবশ্যই আমরা এই জন্য এই ফ্রি কোর্সটা নিচ্ছি। আমরা এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা মূলত স্কাইলাইন আইটির সঙ্গে ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার একটি সুযোগ পাবে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে কোর্স শেষ করে চাকরি, হ্যাঁ সত্যি ফ্রি কোর্স শেষে ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার কিন্তু একটি সুযোগ আছে। তো অবশ্যই আমরা আমাদের স্কাইলাইন আইটি এই ফ্রি কোর্সটা এই জন্যই নিচ্ছি, যারা আমরা হাতে কলমে 25 থেকে 26টি ক্লাসে কীভাবে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে আপনি ইনকাম করবেন এই বিষয়টিতে আমরা শিখবই। পাশাপাশি এই কোর্সটি শেষ করার পর স্কাইলাইন আইটির সঙ্গে কিন্তু ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার একটি সুযোগ পাবেন। তো যাই হোক, ঘরে বসে ২ থেকে ৩ ঘন্টা সময়ের মাধ্যমে আপনারা কিন্তু একটি স্মার্টফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইস থাকলেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। সর্বনিম্ন ২ জিবি র্যামের ফোন অথবা কম্পিউটার অথবা হচ্ছে আ মানে কম্পিউটার হতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই কাজগুলো ঠিকভাবে করতে পারবেন। আমি আবারও বলতেছি যে এই টোটাল ক্লাস হবে 25 থেকে 26টা। তো এমন না যে একটা ক্লাস ফ্রি বাকিটা আবার অ্যাডমিশন হতে হবে, বিষয়টি এমন নয়। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি, 25 থেকে 26টি লাইভ ক্লাস হবে টোটাল। এবং এই ক্লাসে অর্থাৎ আমরা এই ফ্রি কোর্সটা এই জন্যই নিচ্ছি, এখানে যারা উপস্থিত আছেন প্রায় আমরা ২,০০০ স্টুডেন্টের মতন 4টা মিটিংয়ে উপস্থিত আছি। তো আমরা কিন্তু এই ২,০০০ স্টুডেন্টকেই নিব যারা আসলে স্কাইলাইন আইটির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার এবং স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার ডিপার্টমেন্টে বা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে দিনে ২ থেকে ৩ ঘন্টা সময়ের মাধ্যমে ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার একটি সুযোগ পাবে। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বললাম যে এই কাজগুলো কিন্তু আপনার একটি সর্বনিম্ন ২ জিবি র্যামের যদি কোনো ডিভাইস থাকে, সেটা হতে পারে আপনার কম্পিউটার, সেটা হতে পারে আপনার ফোন অথবা ল্যাপটপ, যে ডিভাইসে হোক না কেন সেই ডিভাইস দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। পাশাপাশি আমি আপনাদেরকে যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ১ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আমরা হচ্ছে একটু পরিচয় হব। তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের একটু পরিচয় হব। তো আমি আমার পরিচয়টা ১ম এ দিচ্ছি। আমার নাম হচ্ছে শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএ মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি এবং ইউএসএ একটি সংস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমি মূলত আপনাদের এই কোর্সে অধিকাংশ ক্লাসেই নিব এবং আমি আপনাদেরকে আ অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি বা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন। তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। সকলে একটু মেসেজে আমাকে জানাবেন মিটিং নাম্বার 1, 2, 3 যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন, সকলে একটু মেসেজে বলবেন। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা একটি পরিচয় হব, তারপর মূলত আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তো সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন। ওকে, ঢাকা থেকে অনেকে আছে, টাঙ্গাইল থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে আছে,
সিলেট থেকে অনেকে আছে, খুলনা থেকে আছে, কুমিল্লা থেকে আছে, তারপর গোপালগঞ্জ থেকে আছে, বাগেরহাট থেকে আছে, তারপর হচ্ছে সিরাজগঞ্জ থেকে আছে, নোয়াখালী থেকে আছে, কক্সবাজার, কুড়িগ্রাম থেকে, রাজশাহী থেকে, লক্ষ্মীপুর থেকে অনেকে আছে, ঢাকা থেকে আছে, পাবনা থেকে আছে, সাভার থেকে আছে, চট্টগ্রাম থেকে আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, তারপর মালয়েশিয়া থেকে আছে, তারপর হচ্ছে ঢাকা থেকে, পুরান ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে আছে, তারপর হচ্ছে ফেনী থেকে অনেকে আছে, নীলফামারী থেকে অনেকে আছে, বগুড়া থেকে অনেকে আছে, রংপুর থেকে আছে, ইউএসএ থেকে আছে, গুলশান থেকে আছে, ঢাকা থেকে, তারপর হচ্ছে বরিশাল থেকে আছে, চায়না থেকে আছে, রংপুর থেকে আছে। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 64টা জেলা থেকে তো কেউ না কেউ এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছে নেই, পাশাপাশি বাংলাদেশের বাহির থেকেও কিন্তু এখানে অনেকেই উপস্থিত হয়েছে। কি বললাম? বাংলাদেশে 64টা জেলা থেকে কেউ না কেউ তো এই ফ্রি কোর্সে যুক্ত হয়েছে, বাংলাদেশের বাহির থেকেও কিন্তু এখানে অনেকেই যুক্ত হয়েছে, যেমন অনেকে ইউএসএ, মালয়েশিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে চায়না, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে হচ্ছে আপনারা কিন্তু যুক্ত হয়েছেন। শুধুমাত্র বাংলাদেশের 64 জেলা থেকেই নয়, দেশের বাহির থেকে অনেকে কিন্তু যুক্ত হয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো আমাদের একটাই উদ্দেশ্য, ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করব। তো ভালো কিছু করতে হলে রেগুলার ক্লাসগুলো করতে হবে এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে, যেভাবে শেখানো হচ্ছে, সেগুলো ভালো করে বুঝতে হবে। তো অবশ্যই আমি চাই মিটিং নাম্বার 1, 2, 3 এবং 4 আপনি যে মিটিংয়ে জয়েন হন না কেন, আমার কথা এবং আমার স্ক্রিন একইভাবে কিন্তু আপনারা শুনতে পারবেন, আমার কথাগুলো এবং আমার স্ক্রিন কিন্তু একইভাবেই আপনারা দেখতে পারবেন। মিটিং নাম্বার 1 এবং হচ্ছে 2 এবং হচ্ছে 4 কিন্তু অলরেডি ফুল হয়েছে। আপনারা যারা জয়েন হতে পারছেন না, মিটিং নাম্বার 3 তে জয়েন হতে পারেন, সেখানে কিছু সিট আছে। আর যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট অবশ্যই ক্লাস থেকে লিভ নেবেন না, যদি আপনি ক্লাস থেকে লিভ নেন তাহলে কিন্তু আজকের এই লাইভ ক্লাসটি করতে পারবেন না, ঠিক আছে? তো তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু স্যার আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 105 এর হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সের টোটাল ক্লাস হবে 25 থেকে 26টি স্যার, যেটা লাইভ ক্লাস হবে। আপনি যেভাবে করে নিচ্ছেন এইভাবে করে 25 থেকে 26টি লাইভ ক্লাস হবে এবং এই লাইভ ক্লাসে আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসের পাশাপাশি স্কাইলাইন আইটি অ্যাফিলিয়েট পার্টনার বা ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময়ের মাধ্যমে আমরা কিন্তু ফিক্সড 8,000 টাকা ইনকাম করার একটি সুযোগ পাবো। দেখতেই পাচ্ছেন লেখা আছে যে কোর্স শেষ করে চাকরি, হ্যাঁ সত্যি, ফ্রি কোর্স শেষে 8,000 টাকা ইনকাম শুরু। এবং আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে স্কাইলাইন আইটি থেকে কিন্তু আপনারা অবশ্যই, স্কাইলাইন আইটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান, বিটিআরসি থেকে অনুমোদন একটি আইটি প্রতিষ্ঠান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান এবং ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান। কাজেই এই কোর্সটি শেষ করার পর কিন্তু আপনাদের প্রত্যেককে, যারা আসলে 25 থেকে 26টি লাইভ ক্লাস করবে, মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো করবে, সকলকেই স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেটের সঙ্গে কিন্তু হচ্ছে আপনারা একটি নোটবুক আকর্ষণীয় এবং একটি পেন কিন্তু আপনারা পাবেন স্কাইলাইন আইটির পক্ষ থেকে, যেটা আপনার বাসায় অ্যাড্রেসে আমরা ডেলিভারি করে থাকবো ইনশাল্লাহ। তবে অবশ্যই যারা রেগুলার ক্লাস করবে এবং লাস্ট জার্নি পর্যন্ত এই কোর্সের টিকে থাকবে, তারাই কিন্তু এই সার্টিফিকেটটা নেওয়ার সুযোগ পাবে। তো যাই হোক, আমরা মূলত এখন মেইন টপিক শুরু করি। যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 105-এর হচ্ছে 1 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আজকের 1 নং ক্লাসে আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আমরা শুরু করি আজকের এই ক্লাসের মেইন টপিক আলোচনা করব। তো আমাদেরকে মূলত কোথায় আসতে হবে? তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে জয়েন হবেন, আশা করি এই সমস্যাটা সমাধান হবে। তবে 3 নাম্বার মিটিং ফাঁকা আছে, সেখানে জয়েন হতে পারেন। আমরা এখানে প্রায় 2000 স্টুডেন্টের মতন উপস্থিত আছে। আমি চাই এই 2000 স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে ফ্রি কোর্স, অর্থাৎ ফ্রি কোর্সের মধ্যে আমাদের দুইটা প্রথম ফাংশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং কাকে বলে এবং আউটসোর্সিং কাকে বলে। একেবারে সহজ কথা এবং সহজ পদ্ধতিতে আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশের বাইরের সঙ্গে আমি কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমি একটি কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকেই মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। আউটসোর্সিং কাকে বলে? আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ, সেটা হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, যার আন্ডারে আমরা কাজ করব, এটাকে আউটসোর্সিং বলা হয়। আমি আবারও বলতে চাই যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম,
যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 105-এর হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে নতুন 2টা বিষয় দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হোয়াট ইজ আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং আসলে কি এবং আউটসোর্সিং আসলে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশের বাইরের সঙ্গে আমরা কথা বলে একটি কাজ নিলাম, কাজটির বিনিময়ে যে ডলার বা যে টাকাটা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। পাশাপাশি আমি আউটসোর্সিং বললাম, কোনো তৃতীয় পক্ষ হতে পারে, কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে আপনি যে কাজ করে আর্নিংটা করতেছেন, এটাকে আউটসোর্সিং বলা হয়। অর্থাৎ এই ফ্রি কোর্সে আমরা ফ্রিল্যান্সিংটাও শিখব এবং আউটসোর্সিংটাও শিখব, অর্থাৎ দুইটাই আমরা শিখব। তবে আমরা প্রথমে নিজে নিজে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কীভাবে কাজ করে ইনকাম করতে হয় এই বিষয়টি শিখব। তারপর স্কাইলাইন আইটির সঙ্গে আমরা আউটসোর্সিং করে ফিক্সড 8,000 টাকার মতন একটি ইনকাম করতে পারবো, যেটা তো আমি প্রথমেই বলছি। তাহলে চলেন, যেহেতু স্যার আমরা ফ্রিল্যান্সিং শিখব প্রথমত এই কোর্সে, আর আপনি বললেন যে ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশে বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকা যে ইনকামটা হচ্ছে, এটাকেই আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিংয়ের অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম কি? ডিজিটাল মার্কেটিং। আমার স্ক্রিনটা একটু ভালো করে খেয়াল করেন। মিটিং নাম্বার 1, 2 এবং 3 এবং 4, অর্থাৎ 4টা মিটিং আমরা প্রায় 2000 স্টুডেন্টের মতন উপস্থিত আছে। আমার স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করেন যে স্যার ঠিক আছে, একেবারেই সহজ কথা আপনি বললেন। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশে বাইরের সঙ্গে কথা বললাম, ওই বাইরের কাছ থেকে একটা কাজ নিলাম, কাজটির বিনিময়ে যে ডলার বেচে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিংয়ে স্যার অনেক বড় বড় সেক্টর আছে। ফ্রিল্যান্সিংয়ের সব থেকে বড় যে সেক্টরটা আছে সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয়, এগুলোকে মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমি জানি আপনারা এখনো বুঝতে পারেন নাই, তবে কোনো সমস্যা নাই। ডিজিটাল মার্কেটিংটা আসলে কী জিনিস, এটা যদি আরেকটু ভালো করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তবে ডিজিটাল মার্কেটিং বোঝার আগে আমাদেরকে অ্যানালগ মার্কেটিংটা জানতে হবে। অ্যানালগ মার্কেটিংটা যদি বুঝতে পারেন তাহলে ডিজিটাল মার্কেটিংটা কী জিনিস সেটা একদম ক্লিয়ারলি হবেন। তো আমি আপনাদেরকে 2টা অ্যানালগ মার্কেটিংয়ের এক্সাম্পল দেই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কী বিষয় বা কী জিনিস। তো দেখুন, আমরা রাস্তা দিয়ে অথবা মানে আপনি বাসা থেকে যখন বের হচ্ছেন এবং রাস্তা দিয়ে আপনি হেঁটে কোথাও যাওয়ার উদ্দেশ্যে যখন আপনি বাসা থেকে বের হচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু আমরা দেখি যে রাস্তার ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দেওয়ালে আঠা দিয়ে পোস্টার লাগানো আছে, তাই না? পাশাপাশি হচ্ছে বিভিন্ন ব্যানার টানানো আছে। এগুলোও কিন্তু এক ধরনের মার্কেটিং, তবে এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়েনি। এটা হচ্ছে কি? অ্যানালগ মার্কেটিং। আমি কি বললাম যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আপনি বললেন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেওয়ালের ডানে বামে সামনে পিছনে বিভিন্ন ধরনের আঠা দিয়ে পোস্টার লাগানো, ব্যানার টানানো, এগুলোকেও এক ধরনের মার্কেটিং বলা হয়। তবে এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয় না, এগুলোকে অ্যানালগ মার্কেটিং বলা হয়। আর একটা এক্সাম্পল দিই অ্যানালগ মার্কেটিংয়ে। দেখুন, এই যে সামনে এইচএসসি বা এসএসসি এক্সাম, আমরা বোর্ড সেক্টর এক্সাম অথবা বিভিন্ন জব সেক্টর এক্সামের কথা যদি চিন্তা করি, ধরেন এইচএসসি এক্সাম। তো এইচএসসি এক্সামে কি হয়? শিক্ষার্থীরা তার নির্দিষ্ট সেন্টারে গিয়ে এক্সাম শেষ করে যখন দরজা দিয়ে বের হচ্ছে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে যখনই কোনো শিক্ষার্থী তার সেন্টার থেকে পরীক্ষা বা এক্সামটা শেষ করে দরজা দিয়ে বের হয়ে তার বাসার উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে, তখনই কিন্তু বিভিন্ন সেন্টার বা কেন্দ্রেতে দরজা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতে হাতে একটা করে কি দিচ্ছে? লিফলেট দিচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিভিন্ন কোচিং সেন্টারগুলো হাতে হাতে লিফলেট দিচ্ছে। সেই লিফলেটগুলোতে লেখা আছে যে এখানে ভর্তি ফি কত টাকা, এটা কত টাকা, কোথায় প্রস্তুতি কোচিং করবে, কোথায় ভার্সিটি প্রিপারেশন নেবে, তাই না? অনেক ধরনের কিন্তু হচ্ছে লিফলেট দেয়। তো এইটাও কিন্তু এক ধরনের মার্কেটিং, তবে এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে না, এটা হচ্ছে অ্যানালগ মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি অ্যানালগ মার্কেটিংটা আসলে কি, যে স্যার আমরা রাস্তাঘাটে বিভিন্ন ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দেওয়ালে আঠা দিয়ে পোস্টার লাগানো দেখি, বিভিন্ন ব্যানার টানানো দেখি, এগুলোকে স্যার অ্যানালগ মার্কেটিং বলা হয়। আবার আপনি এটাও বললেন, কোনো শিক্ষার্থী এক্সাম শেষ করার পর বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য যখন বের হচ্ছে, তখন বিভিন্ন সেন্টারের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোচিং সেন্টার হাতে হাতে একটা করে লিফলেট দিচ্ছে, এটাকেও মূলত অ্যানালগ মার্কেটিং বলা হয়। তাহলে স্যার ডিজিটাল মার্কেটিংটা কোনটা, এটা যদি একটু বলতেন। তো দেখেন,
এই দেওয়ালে আঠা দিয়ে পোস্টার না লাগে সে ছবিটা যদি মানুষ অনলাইনের মাধ্যমে আপনাকে দেখাইতো তাহলে সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার হাতে হাতে লিফলেট না দিয়ে যদি এই লিফলেটটার ছবি এই লিফলেটটার ছবি যদি আপনাকে অনলাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের মাধ্যমে দেখাইতো তাহলে এইটাকে ডিজিটাল মার্কেটিং বলা হইতো। ঠিক আছে, মেইন কথা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় সেক্টর আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, অডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এক্সেট্রা। এগুলো সবগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত এক একটা বড় বড় সেক্টর। আমরা যেহেতু এই কোর্সে ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ সেক্টর নিয়ে কথা বলবো না, আমাদের ফ্রি কোর্সের টপিকেই হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই তিনটা আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আপনি স্যার এইটাও বললেন ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বড় বড় সেক্টর আছে। এক নাম্বার সেক্টর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইমেল মার্কেটিং। প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, একটু যদি খেয়াল করেন যে প্রতিটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত এক একটা বড় বড় সেক্টর। আমাদের যেহেতু কোর্সের অর্থাৎ ফ্রি কোর্সের টপিকেই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, আমরা মূলত এই 25 থেকে 26টি লাইভ কোর্সে বা ক্লাসে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তবে আমরা প্রথমে শিখবো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আপনার অনেকগুলো অফারের ক্যাটাগরি আছে। এই যে দেখুন মাউস বারটা একটু ভালো করে খেয়াল করুন আমার স্ক্রিনটা, যে এগুলো হচ্ছে এই তিনটা ক্যাটাগরি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারের ক্যাটাগরি। যেমন সিপিআই, সিপিএর ফুল মিনিং হচ্ছে কস্ট পার ইনস্টল। পার ইনস্টলে আপনি কত টাকা ইনকাম করতেছেন এটাকে সিপিআই বলা হয়। সিপিএল কস্ট পার লিড, পার লিডে আপনি কত টাকা ইনকাম করতেছেন এটাকে সিপিএল বলা হয়। সিওডি ক্যাশ অন ডেলিভারি। তো আমরা হচ্ছে এই তিনটা অফার নিয়ে কাজ করব। এই এক একটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ আছে। যেমন সিপিআই, এটার ফুল মিনিং হচ্ছে, এটা অবশ্যই এগুলো মনে রাখবেন, সিপিএর ফুল মিনিং হচ্ছে কস্ট পার ইনস্টল। সিপিএল এইটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে কস্ট পার লিড। তারপর সিওডি ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের তিনটা অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে তিনটা ক্যাটাগরি কত পরিমাণ কাজ আছে আপনি নিজেই চিন্তা করুন। এখানে এত পরিমাণ কাজ আছে, আপনার পুরা জীবন শেষ হবে কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। আমি তো মুখে বললাম, আগামী ক্লাসগুলোতে যখন আমরা আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব তখন আরও নিজে প্র্যাকটিক্যালি চোখে দেখে বুঝতে পারবেন সেটা। ঠিক আছে, আমি তো মুখে বললাম, পাশাপাশি আগামী ক্লাসগুলোতে যখন আমি প্র্যাকটিক্যালে দেখাবো যে এখানে আসলে এত পরিমাণ কাজ আছে কিনা তখন আরও প্রপার ওয়েতে ভালো করে বুঝতে পারবেন। জাস্ট যতটুকু বলি এতটুকু জাস্ট বোঝার চেষ্টা করবেন দয়া করে, কারণ আমরা সব কিছুই এখানে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখবো, কোনো সমস্যা নাই। তো স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। আপনি আমাদেরকে প্রথমে আমরা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখবো, যেহেতু এটা প্রথমে আছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে স্যার এই তিনটা অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে স্যার তাহলে তিনটা ক্যাটাগরি আরও কত পরিমাণ কাজ আছে আমরা নিজেই চিন্তা করে দেখতে পারবো এইটা। পাশাপাশি আপনি এটাও বললেন যে ফ্রিল্যান্সিং করতে আসলে কিছু ভাষার পরিবর্তন আসবে। দেখুন নিচে দুইটা ওয়ার্ড কিন্তু কাটছে, একটা হচ্ছে ট্রাফিক। ফ্রিল্যান্সিংয়ের ভাষায় ট্রাফিক এবং নিশ এবং ভার্টিক, এগুলো আসলে মানে কি? ফ্রিল্যান্সিংয়ের ভাষায় ট্রাফিক মানে কি? অনেকেই মনে মনে ভাবতে পারেন স্যার ট্রাফিক মানে কি ট্রাফিক পুলিশ নাকি ট্রাফিক জ্যাম? না, এই ট্রাফিক মানে সেই ট্রাফিক পুলিশ বা ট্রাফিক জ্যাম নয়। এই ট্রাফিক মানে অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের ভাষায় ট্রাফিক মিনস হচ্ছে পিপল বা লোকজনকে বোঝায়। আমি বলতে পারি যে এখানে আমার 2000 ট্রাফিক আছে। 2000 ট্রাফিক মানে কি 2000 পিপল বা লোকজন আছে। তো এইরকম আসলে বিষয়টা। আমরা যখন অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনার কোন দেশের ট্রাফিক আসলে আপনাকে মেসেজ করছে বা কোন দেশের ট্রাফিকের সঙ্গে আপনি কথা বলে কাজটা নিয়েছেন। ঠিক আছে, একেবারে সহজ কথায় ফ্রিল্যান্সিংয়ের ভাষায় ট্রাফিক মিনস পিপল বা লোকজনকে বোঝায়। কি বললাম?
ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক মিন্স হচ্ছে পিপল বা লোকজনকে বোঝায়, এইটা বুঝলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন নিশ এবং ভার্টিক্যাল, এটা হচ্ছে দুইটা সিনোনিমস, এটা দুইটার মানে কিন্তু একই। নিশ এবং ভার্টিক্যাল আসলে কি? নিশ এবং ভার্টিক্যাল মানে কি? নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বোঝাইছে। এখন আবার মনে মনে ভাবতে পারেন স্যার এখানে আমাদের আবার পছন্দ কোনটা? নিশ আর ভার্টিক্যাল মানে পছন্দ, এটা আসলে এখানে কি পছন্দ করব? তো দেখুন, আমি একটু আগেই যে আপনাদেরকে বললাম যে এখানে ৩টা অফারের ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি হিউজ পরিমাণে কাজ আছে। তো আপনি আসলে কোন ক্যাটাগরি কাজটি করতে চাচ্ছেন? এতগুলো কাজের মধ্যে কোন কাজটা করবেন প্রথমে? আপনার পছন্দ কি? আপনি তো একবারে মুরগির গোশত, গরুর গোশত, খাসির গোশত দিয়ে খেতে পারবেন না। খেতে পারবেন? একবারে অনেকগুলো খাবার খেতে পারবেন? না, পেট খারাপ করবে। অল্প, অল্প করে আপনাকে খেতে হবে। তো বিষয়টি হচ্ছে এইটা যে এতগুলো যে কাজ আছে, এতগুলো কাজের মধ্যে তুমি কোন কাজটি করবা? কোন কাজটি আমরা প্রথমে শুরু করব, কোন কাজটি আমরা প্রথমে করব, এইটাকেই নিশ এবং ভার্টিক্যাল বলা হয়, অর্থাৎ আপনার পছন্দ। মানে একেবারে সহজ কথা, জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার ঠিক আছে, বুঝলাম ফ্রিল্যান্সিং এর ভাষায় নতুন দুইটা ওয়ার্ড পাইছি, একটা হচ্ছে ট্রাফিক আর নিশ আর ভার্টিক্যাল। তো ট্রাফিক মানে হচ্ছে পিপল বা লোকজনকে আপনি বুঝাইলেন, এবং নিশ এবং ভার্টিক্যাল মানে আমার পছন্দকে বুঝাইছেন। এখানে যে এত পরিমাণ কাজ আছে, এতগুলো কাজের মধ্যে আমি আসলে কোন কাজটি করব, আমি আসলে কোন কাজটি নিব, এইটাকে নিশ আর ভার্টিক্যাল বলা হয়। তো ফ্রিল্যান্সিং এর ভাষায় নিশ এবং ভার্টিক্যাল বলতে আশা করি বুঝাতে পারছি। নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দকে বুঝাইছে, ঠিক আছে। তারপর এখানে আবারও ফিরে যাই আমরা অন্য একটা স্ক্রিনে। দেখুন ভালো করে লক্ষ্য করেন, এখানে লেখা আছে কি? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে কি বলেন? সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার, ইনস্টাগ্রাম, এগুলোকে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম বোঝায়। এখানে আমরা যেহেতু বাহিরের কান্ট্রিতে কাজ করব, অবশ্যই আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশে কাজ করব না। আমরা অবশ্যই উন্নত রাষ্ট্রে, যাদের মাথাপিছু আয় অনেক বেশি, যাদের জীবনযাত্রার মান অনেক উন্নত, আমরা এই সমস্ত অ্যাডভান্স পর্যায়ের দেশগুলোতে কাজ করব, যাতে করে আমরা সেখান থেকে আর্নিংটা তাড়াতাড়ি করতে পারি। এখন আমরা যেহেতু স্যার বাহিরের কান্ট্রি নিয়ে কাজ করব, ওই দেশের লোকজনরা যে সোশ্যাল মিডিয়া বা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যবহার করে, আমরা অবশ্যই সেখানে কাজ করব, তাই না? জাস্ট আপনি এতটুকু মনে রাখেন যে স্যার সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ট্রামলার, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোই সোশ্যাল মিডিয়া। আমরা এটা পরবর্তীতে শিখবো বা শেষ। তারপর নিচে দেখুন লেখা আছে কি? কন্টেন্ট। কন্টেন্ট আসলে কি? আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতিকে বোঝায়। এখন আপনারা আবার মনে মনে ভাবতে পারেন স্যার কন্টেন্ট মানে বোঝানোর উদ্দেশ্যে বললেন যন্ত্রপাতি, এখানে আমাদের আবার কোন যন্ত্রপাতি লাগবে? তো দেখুন, এই যে আমরা একজন কৃষক যখন ফসল উৎপাদন করে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কি হয়? যন্ত্রপাতির প্রয়োজন হয়। মাটিটা আলগা করার জন্য মনে করেন ট্রাক্টরের প্রয়োজন, ট্রাক্টর একটা যন্ত্রপাতি। তারপর হচ্ছে মাটিতে পানি দেওয়ার জন্য একটি মোটর বা একটা সেচ ব্যবস্থার প্রয়োজন হয়, সেটা একটা যন্ত্র। তারপর ধান গাছটা কাটার জন্য কাঁচি প্রয়োজন, এটাও একটা যন্ত্র। ধানগুলো মাড়াই করার জন্য একটি যন্ত্র প্রয়োজন, এবং মাড়াই করার পর সেটা বাজারে নিয়ে যাওয়ার জন্য একটি যন্ত্র, ট্রাক্টরের প্রয়োজন, কি তাই না? তাহলে দেখুন, একজন কৃষক যখন ফসল উৎপাদন করে, তাহলে কত পরিমাণ সে যন্ত্র বা কন্টেন্ট ব্যবহার করে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা তো এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতেছি, আমাদেরও কিছু কন্টেন্টের প্রয়োজন হবে, যে কন্টেন্টগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই কন্টেন্টগুলো তৈরি করতে পারবো। তো কোন কোন কন্টেন্ট আছে জাস্ট এটা বুঝেন। ব্লগ পোস্ট আমাদের প্রয়োজন, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস, টেমপ্লেট এবং মিমেন্ট। আপনার মিমেন্টটা এখন বুঝতে পারবেন না, যখন এই 5টা জিনিস আপনার প্রপার ওয়েতে বুঝতে পারবেন, মিমেন্টটা তখন বুঝতে পারবেন। তারপরেও বলি যে মিমেন্ট হচ্ছে একটু HTML এর কাজ আছে। এইটা আপনার সর্বনিম্ন 2 জিবি র্যামে যদি একটা স্মার্টফোনও হয় বা কম্পিউটার বা ল্যাপটপ হয়, তাহলে কিন্তু HTML এর কাজগুলো আপনারা করতে পারবেন। এটা আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। জাস্ট যতটুকু বলি এতটুকু বুঝেন যে স্যার এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যে আমরা করতে আসছি, আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন হবে। ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস, টেমপ্লেট এবং মিমেন্ট, এই 6টা আমাদের হচ্ছে কন্টেন্ট প্রয়োজন হবে, যে কন্টেন্টগুলো একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আমরা তৈরি করতে পারবো। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন। টোটাল 25 থেকে 26টি লাইভ ক্লাস টোটাল অনুষ্ঠিত হবে, তাড়াহুড়া করার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক,
আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম যে স্যার ঠিক আছে, আপনি এতক্ষণ যে কথাগুলো আমাদেরকে বললেন সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 105 এর হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আপনি বললেন যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটি দেশে বায়ারের সঙ্গে আমরা কথা বললাম, ওই বায়ারের কাছ থেকে একটা কাজ নিলাম, এর বিনিময়ে যে ডলার যে টাকাটা ইনকাম করতেছি এটাকে আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। আউটসোর্সিং এর কথা আপনি বললেন স্যার, আউটসোর্সিং হচ্ছে কোনো তৃতীয় পক্ষ, সেটা হতে পারে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যার আন্ডারে আমরা কাজ করব, এটাকে মূলত আউটসোর্সিং বলা হয়। পাশাপাশি আপনি এটা বললেন স্যার যে আমরা এই কোর্সে এই দুইটাই শিখবো, অর্থাৎ ফ্রিল্যান্সিংও শিখবো এবং আউটসোর্সিংও শিখবে 25 থেকে 26টি লাইভ ক্লাসে। এবং আমরা প্রথমে স্যার যেহেতু ফ্রিল্যান্সিংটা আছে, কিভাবে আমরা নিজে নিজে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে আমরা আর্নিং করব এই বিষয়টি প্রথমে আমরা দেখব। এই জন্য মূলত আমরা প্রথমে ফ্রিল্যান্সিং শিখব। তো ফ্রিল্যান্সিংয়ের অনেক বড় বড় সেক্টর আছে স্যার। ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সব থেকে বড় যে সেক্টরটা আছে আপনি একটু আগে বললেন, সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কাকে বলে স্যার? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। একেবারে সহজ পদ্ধতিতে আমাদেরকে বুঝাই দিলেন। পাশাপাশি আপনি স্যার এটাও বললেন যে ফ্রিল্যান্সিংয়ে যেরকম বড় সেক্টর ডিজিটাল মার্কেটিং, আবার ডিজিটাল মার্কেটিংয়েরও অনেক বড় বড় সেক্টর আছে। তো এতগুলো সেক্টর নিয়ে আমাদের যেহেতু এই কোর্সের টপিক নয়, আমাদের এই ফ্রি কোর্সের টপিকই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। আমরা এই তিনটা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু এই কোর্সে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও এই কোর্সে ফাইবার ডট অর্থাৎ ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আপনারা যদি কেউ ফ্রিল্যান্সিং করে থাকেন আপনারা বুঝতে পারবেন যে ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজও কিন্তু আমরা এই ফ্রি কোর্সে শেখাবো। ঠিক আছে? তো যাই হোক, আপনারা প্রথমে আপনি বললেন যে আমরা প্রথমে স্যার যেহেতু ১ নম্বর অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে, আমরা মূলত প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখবো। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অফারের ক্যাটাগরি হচ্ছে এই যে এই ৩টা। একটা হচ্ছে সিপিআই এবং সিপিএল এবং সিওডি, অর্থাৎ কস্ট পার ইনস্টল, কস্ট পার লিড এবং ক্যাশ অন ডেলিভারি। এগুলো পূর্ণরূপ হচ্ছে এখানে। সিপিআই এটার ফুল মিনিং হচ্ছে কস্ট পার ইনস্টল, সিপিএল এইটার ফুল মিনিং কস্ট পার লিড। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে ৩টা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকে আপনি নিজেই চিন্তা করুন। এই মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে, আপনার সারা লাইফ শেষ হবে কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। আমি তো এটা প্রথম ক্লাসে মুখে বললাম, আগামী একটি ক্লাস করলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন, অর্থাৎ আমরা যখন আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করব তখন বুঝতে পারবেন। যাই হোক, তারপর আপনি স্যার এটাও বললেন যে ফ্রিল্যান্সিং করতে আসলে আমাদের কিছু ভাষার পরিবর্তন আসবে। এখানে আমরা নতুন ২টা ওয়ার্ড পাইলাম। একটা হচ্ছে ট্রাফিক। ফ্রিল্যান্সিংয়ের ভাষায় ট্রাফিক মানে হচ্ছে পিপল বা লোকজনকে বুঝাইছে। এবং নিশ এবং ভার্টিক্যাল। নিশ এবং ভার্টিক্যাল মানে আমাদের পছন্দ। এই যে এখানে ৩টা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি যদি অনেক পরিমাণ কাজ থাকে, ৩টা ক্যাটাগরি তো আরও স্যার অনেক কাজ আছে। তো এতগুলো কাজের মধ্যে আমরা আসলে কোন কাজটি করব? আমাদের পছন্দ কি? আমাদের নিশ এবং ভার্টিক্যাল। নিশ আর ভার্টিক্যাল মানে কি? আমার পছন্দ, যে আমি আসলে কোন কাজটি করব, এটাকেই ফ্রিল্যান্সিংয়ের ভাষায় নিশ এবং ভার্টিক্যাল বলা হয়। পাশাপাশি স্যার আপনি এটাও বললেন যে আমরা এখানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আলোচনা করলেন। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম, এগুলোকে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। আপনি জাস্ট আজকের প্রথম এই ক্লাসে জাস্ট এতটুকু বললেন। আমরা যেহেতু উন্নত বিশ্বে বা উন্নত রাষ্ট্রগুলোতে কাজ করব, এই সমস্ত দেশের লোকজনরা কোন সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে আমরা সেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব আপাতত। জাস্ট আপনি আমাদেরকে বুঝাইছেন সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, টাম্বলার, এগুলো সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, বা শেষ। একেবারে ইজি বিষয়। পাশাপাশি আপনি স্যার এইটা বললেন কন্টেন্ট। যেমন আপনি একটা এক্সাম্পল দিয়েছেন যে একজন কৃষক যখন ফসল উৎপাদন করে তখন কিন্তু তার অনেকগুলো যন্ত্রপাতির প্রয়োজন হয়। তো আমরা যেহেতু স্যার এখানে ফ্রিল্যান্সিং করতেছি, আমাদেরও কিছু কন্টেন্টের প্রয়োজন হবে। তবে আপনি এক্সাম্পল আকারে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যন্ত্রপাতি, তবে এখানে আমাদের কন্টেন্টের প্রয়োজন হবে। এই কন্টেন্ট হচ্ছে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাডস, টেমপ্লেট এবং মিমেন্ট। এই 6টা আমাদের কন্টেন্ট প্রয়োজন হবে, যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই কন্টেন্টগুলো তৈরি করতে পারবো। তো আমি আশা করি আপনাদেরকে এই ক্লাসটি বুঝাতে পারছি। তো অবশ্যই প্রতিটা ক্লাস শেষে কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, হোমওয়ার্ক দেওয়া হবে। ঠিক আছে? হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ আপনাদেরকে করতে হবে। তো দেখুন নিচে আমি একটু দেখাই। তো আমরা আগামীকাল, অর্থাৎ আগামীকাল ৯ নং ক্লাস, আগামীকাল ৯টায় আমাদের ২ নং ক্লাস অনুষ্ঠিত হবে। মানে আগামীকাল ফ্রাইডে
ফ্রাইডেতেও কিন্তু আমাদের ক্লাস আছে, অর্থাৎ আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 2 নং ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। মার্কেট প্লেস কাকে বলে, কোন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, মানুষ আসলে সেই মার্কেট প্লেসে ইনকাম করছে কিনা, বাংলাদেশ থেকে কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আসলে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করব আগামীকাল 2 নং ক্লাসে ঠিক রাত 9টায়। তবে আপনাদের প্রথম আজকের এই ক্লাসের হোমওয়ার্ক হবে হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। কি বললাম? বাড়ির কাজ কি দিলাম? এভরিবডি স্টুডেন্ট, এখানে আমরা প্রায় 2000 স্টুডেন্ট আছি, যে আমি আপনাদেরকে বাসার কাজ দিলাম হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি আগে থেকে কারো জিমেল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে আর তৈরি করতে হবে না, এই জিমেল আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারবেন। কি বললাম? সকলের উদ্দেশ্যে বললাম যে স্যার ঠিক আছে, আমাদের আগে থেকে যদি 2টা জিমেল অ্যাকাউন্ট থাকে এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের তৈরি করার কোনো প্রয়োজন নাই, ওই 2টা জিমেল আর হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা তৈরি করতে পারবো। আর যদি কারো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনার 2টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কাজের জন্য আলাদা 2টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা সব থেকে বেটার। কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা একেবারে ইজি বিষয়। তারপরও আমি আগামীকাল আপনাদের সকালে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জিমেল অ্যাকাউন্ট কেমনে তৈরি করতে হয় এই ভিডিও রেকর্ড দিয়ে দিব। আর আশা করি সকলেরই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, কারণ আপনি যদি হোয়াটসঅ্যাপ না থাকতো তাহলে তো আপনি আমাদের এই কোর্সে জয়েন হতে পারতেন না বা গ্রুপে জয়েন হতে পারতেন না, তাই না? তো অবশ্যই আমি কি বললাম যে 2টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। আগে থেকে যাদের জিমেল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আপনাদের তৈরি করতে হবে না, যাদের নাই তারা অবশ্যই তৈরি করবেন 100%। কারণ আমরা আগামীকাল মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করব এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কাকে বলে, এখানে মানুষ ইনকাম করছে কিনা, আমরা আসলে করতে পারবো কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামীকাল ঠিক রাত 9টায় আমি 2 নং ক্লাস আলোচনা করব। আমাদের এই কোর্সে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব। আপনারা জানেন এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে অবশ্যই একটা কথা অনেকবার করে বলি, একটা কথা 3 থেকে 4 বার বা 2 থেকে 3 বার করে রিপিট করি, কারণ আমি চাই এই 2000 স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। আমি একবার, অনেকেই আছে একবার বললে একবারেই বুঝতে পারে, আমি যদি একবার বোঝাই সে একবারেই বুঝতেছে, আবার অনেকেই আছে যখন একটা কথা আমি 2 থেকে 3 বার রিপিট করতেছি তখন সে বুঝতে পারছে। তো আমি চাই ভাই এখানে প্রতিটা স্টুডেন্টের সমান অধিকার, আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনারা শিখতে পারেন। আর আমরা আমাদের এই কোর্সে এই জন্যই ভালো করে শেখানোর চেষ্টা করি, কারণ ওই যে বললাম যে ফ্রি কোর্সটা নেওয়ার একটাই উদ্দেশ্য, এখানে যারা আন্তর্জাতিক মার্কেট প্লেসে আমরা নিজেরা আপনাদেরকে হাতে কলমে কাজ শিখাই দিব। আপনি তো ক্লাস চলাকালীন সময় আল্লাহর রহমতে এখান থেকে আর্নিং করবেনই, পাশাপাশি স্কাইলাইন আইটির সঙ্গে যেন একটি ফিক্সড স্যালারি যে জব আছে এইটা যেন আপনি করতে পারেন। এটা আমাদের সাফল্যর 105 নাম্বার ব্যাচ। এর আগে রানিং 104টা ব্যাচ, রানিং আমাদের 102, 103, 104 ব্যাচ কিন্তু হচ্ছে এবং আপনাদের 105। তো এইটা শুধু 5 নাম্বার ব্যাচ না, এটা 105 নাম্বার ব্যাচ, যেখানে আমরা প্রায় 2000 স্টুডেন্ট আছি। তো অবশ্যই আমি চাই এই 2000 স্টুডেন্টকে 25 থেকে 26টি ক্লাস আমরা করব এবং যারা আসলে রেগুলার ক্লাসে উপস্থিত হবে, মনোযোগ সহকারে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তারা সকলেই কিন্তু এই ফিক্সড স্যালারি 8000 টাকা ইনকাম করার সুযোগ পাবে। যারা নিয়মিত ক্লাস, এই যে কোর্স শেষে চাকরি, ফ্রি কোর্স শেষে 8000 টাকা ইনকাম শুরু, যে কথাটা আমি বারবার রিপিট করতেছি আপনাদেরকে, এখানে যে 2000 স্টুডেন্ট আছেন সকলেই আপনারা পাবেন, কিন্তু একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? রেগুলার আপনাদেরকে ক্লাস করতে হবে এবং এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। তাহলেই আপনার সকলকেই এই ফিক্সড 8000 টাকা ইনকাম করার এই সুযোগটা কিন্তু দেওয়া হবে কোর্স শেষ হওয়ার পর। এছাড়াও আপনি কিন্তু সরাসরি আন্তর্জাতিক মার্কেট প্লেস থেকে কেমনে ডলার আর্নিং করবেন আমরা 25 থেকে 26টি লাইভ ক্লাসে কিন্তু এটা শিখিয়ে দিব। পাশাপাশি এই কোর্স শেষে কিন্তু আপনারা সার্টিফিকেটও পাবেন। এই 25 থেকে 26টি ক্লাসে আপনি কি শিখলেন না শিখলেন, কি করছেন, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ এই কোর্সে, যেখানে আপনার নিজের নাম, আপনার আইডি নাম্বার এবং আপনার কোর্সের ডিউরেশন সমস্ত বিষয়গুলো সেই সার্টিফিকেটে লেখা থাকবে এবং সার্টিফিকেটের সঙ্গে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক একটি আকর্ষণীয় নোটবুক এবং একটি পেন আপনাদের উপহার স্বরূপ দেওয়া হবে। ঠিক আছে? তো যাই হোক, আমি আশা করি আপনাদেরকে এই বিষয়টি বুঝাতে পারছি। মিটিং নাম্বার 1, 2, 3 এবং 4 আমরা এখানে প্রায় 2000 স্টুডেন্ট আছি। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.skylineitinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ
স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অফিসিয়াল গ্রুপ। আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন। এবং আজকের এই ১ নং ক্লাসে আমি যে যতটুকু আলোচনা করলাম এই বিষয়ে টপিকের উপরে আমি ভিডিও রেকর্ড করছি এবং এই ভিডিও রেকর্ডটা আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিও রেকর্ডটা পেয়ে যাবেন। এবং সকলের সুবিধার্থে আমি আগামীকাল সকালে প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের এই ১ নং ক্লাসে যতটুকু শিখলাম এই টপিকের উপরে ভিডিও রেকর্ডটা আপনাদের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? মেসেজে একটু জানান। মিটিং নাম্বার 1 2 3 4 এখানে আমরা প্রায় 2000 স্টুডেন্টের মতন উপস্থিত আছি। সকলে একটু মেসেজ জানান যে আপনারা কি বুঝতে পারছেন ভাই আমি কি বললাম? এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা কি সকলে বুঝতে পারছেন আমার কথা? এবং হোমওয়ার্কটা বুঝতে পারছেন যে 2টা জিমেল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। আগে থেকে জিমেল আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আপনাকে তৈরি করতে হবে না। তবে যদি না থাকে তাহলে অবশ্যই তৈরি করতে হবে। ঠিক আছে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভালো রিভিউ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রতিটা স্টুডেন্ট যদি এখান থেকে ভালো কিছু যেন করতে পারে। শুধু আমি চেষ্টা করলেই হবে না। সকলের মধ্যে কনফিডেন্স থাকতে হবে। রেগুলার ক্লাস করা মন মানসিকতা থাকতে হবে। সাধারণত ১ থেকে ১.৫ ঘন্টার একটা ক্লাস যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং থেকে কেন পৃথিবীর কোথাও থেকেই ভালো কিছু করতে পারবো না। আপনি যেখান থেকে ভালো কিছু করতে চাচ্ছেন সেখানে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। এটা স্বাভাবিক বিষয়, এটা নরমাল বিষয়। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমাদের আগামীকাল ফ্রাইডে আগামীকাল কিন্তু আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে। তো আজকে এই লাইভ ক্লাসে তো আমি আপনাদেরকে শিখাইলাম। পাশাপাশি এইটার উপরে ভিডিও রেকর্ড আছে। এই ভিডিও রেকর্ডটাও আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল দিয়ে দিব। ঠিক আছে? অথবা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এটা পেয়ে যাবেন। তো যাই হোক আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ২ নং ক্লাস অনুষ্ঠিত হবে যেখানে আমরা মার্কেট প্লেস কাকে বলে, কিভাবে বাংলাদেশ থেকে মার্কেট প্লেসে এখন অ্যাপ্রুভাল নেবেন, আন্তর্জাতিক মার্কেট প্লেসে কোন অফারটা নিয়ে কাজ করবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আমি এই পর্যন্ত তাহলে আপনাদের ক্লাসটি থাকবে। আমি যে হোমওয়ার্কটা দিলাম 2টা জিমেল অ্যাকাউন্ট এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ২ নং ক্লাসে আবারও দেখা হচ্ছে। ঠিক আছে? তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ২ নং ক্লাসে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।